ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো তোমাদের জন্য এই ভিডিওগুলো। তাহলে আজকে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমরা কোন জায়গায় হচ্ছে ক্যাপিটাল ব্যবহার করব এবং কোন জায়গায় কোন চিহ্নগুলো ব্যবহার করব সেটা নিয়ে হচ্ছে এর আগের ভিডিওগুলো হচ্ছে নিয়মগুলো দেওয়া ছিল। আজকে আমরা প্র্যাকটিসে চলে আসছি। একটি প্র্যাকটিস আমরা করে বাকিগুলো দেখবো যে আমরা কিভাবে করতে পারবো, বাকিগুলো কিভাবে কমপ্লিট করতে পারবো। সো লেটস স্টার্ট। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা একটু রিডিং পড়ে নেই। আমাদের এখানে পাংচুয়েশন হচ্ছে দুই ধরনের হতে পারে। সেটা হচ্ছে ন্যারেশন আকারে, অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট স্পিচ হিসাবে থাকতে পারে, আবার ইনডাইরেক্ট স্পিচেও থাকতে পারে। তো প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটি কি ডাইরেক্ট স্পিচ নাকি ইনডাইরেক্ট স্পিচ, সেটাকে বুঝতে হবে। তো ডাইরেক্ট স্পিচ বোঝানোর উপায় কি আর ইনডাইরেক্ট বোঝানোর উপায় কি? তো ডাইরেক্ট স্পিচ হচ্ছে তোমার কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকবে না। লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো? দ্যাট, ইফ, ডাব্লিউএস ওয়ার্ড, এদের প্রতি সাবজেক্ট, এই সাবজেক্ট না থাকলে তাহলে বুঝবো আমরা এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড দেয়া নাই। তাহলে আমরা কি প্রথমে রিডিং পড়ে নিই কি বলেছে। ক্যান ইউ গিভ মি সাম ফুড? I've been starving for 3 days, said an old man. তাহলে বললো যে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে বা আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? I've been starving, আমি না খেয়ে আছি, for 3 days, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, said an old man, একজন বৃদ্ধ মানুষ বললেন। তো আমরা দেখো তারপর ঠিক আছে, why do you beg, তুমি কেন ভিক্ষা করো? can't you work, তুমি কি কাজ করতে পারো না? said a maid, maid বলে তুমি কি কাজ করতে পারো না? no, I'm unable to work, না আমি কাজ করতে পারি না। তাহলে দেখি এখানে আসলে দুইজনের মধ্যে কথা হচ্ছে, যেহেতু দুইজনের মধ্যে কথা হচ্ছে তাহলে এবং লিঙ্কিং ওয়ার্ড এখানে দেয়া নাই, তাই হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচ হলে কি করতে হবে? ইনভার্টেড কমা দিতে হবে এবং বাকি যে চিহ্নগুলো সেটি দিতে হবে। সো প্রথমে কি আমরা দেখি, প্রথমে হচ্ছে যেহেতু ইনভার্টেড কমা দিব, দেওয়ার পর হচ্ছে প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লিখতে হয়, আমরা ক্যাপিটাল লিখলাম। ক্যান ইউ গিভ মি সাম ফুড, ওকে, সাম ফুড। এবার দেখো এখানে সে আমার একটা অর্থ হয়ে গেছে। মনে রাখবা যে স্থানে গিয়ে কোন একটা অর্থ প্রকাশ পায় সেই স্থানে গিয়ে কোনো না কোনো চিহ্ন দিতে হয়। তা আমার এখানে যেহেতু শুরু হয়েছে সাহায্য দ্বারা, তাই আমরা কি করলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। কথা কি তার শেষ হয়েছে? না, শেষ হয়নি। আবার বলছে I've been starving for 3 days, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। তাহলে এখানে আইটা আমরা জানি ক্যাপিটাল বসাবো, ইনভার্টেড সরি অ্যাপোস্ট্রফি চিহ্ন আমরা দিব, কারণ কোন জায়গায় যদি অক্ষর বাদ যায় তাহলে আমাকে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তাহলে অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে লোপ চিহ্ন, ঠিক আছে? লোপ চিহ্ন মানে কোনো কিছু বাদ গেছে। এখানে আমার বাদ গেছিল কি দেখো তো, এখানে বাদ গেছে, দেখো বানানটা ছিল এইরকম HAVE, সে জায়গায় আমার এইচ এবং এ বাদ গেছে, যাওয়ার পরে কি ওখানে একটা চিহ্ন আমরা ব্যবহার করেছি। I've been, তাহলে বিন বসালাম, তারপর কি আছে স্টারভিং, সো স্টারভিং বসালাম, স্টারভিং ফর 3 days, 3 days, ওকে। কথা শেষ হয়ে গেছে, এগুলো কমা দিলাম, ইনভার্ট কমা ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে কি সেড, সেডেই থাকবে, এখানে আবার সেড পরোক্ষ দিও না, সেড অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ বলল, ওকে। এবার বলছে ওয়াই ডু ইউ বেগ, আপনি ভিক্ষা করেন কেন? এটা আরেকজনের কথা, তাই না? যেহেতু আরেকজনের কথা শুরু হয়ে গেল, তাহলে আবার কি করলাম আমরা ইনভার্টেড কমা এখানে শুরু করে দিলাম। তারপর হচ্ছে ওয়াই, ওয়াই এর পর কি আছে সাহায্য দেওয়া আছে ডু, ওয়াই ডু ইউ বেগ মানে কি আপনি ভিক্ষা করেন কেন? তাহলে এটা মিলিয়ে একটা অর্থ হয়ে গেছে। এই জন্য আমরা কি করবো, এখানে আবার একটা চিহ্ন আমরা দিব, ওয়াই ডু ইউ বেগ। তারপর কি বক্তব্য শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি। আবার হচ্ছে কান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? সো প্রথমটা আমরা ক্যাপিটাল দিলাম, তারপর ইনভার্ট অ্যাপোস্ট্রফি চিহ্ন দিলাম, তারপর হচ্ছে টি, কারণ এখানে ক্যানট মানে হচ্ছে ক্যান্ট, অর্থাৎ আমার ছিল হচ্ছে ক্যানট ছিল, হচ্ছে কান্ট হয়ে গেছে। এই জন্য অক্ষর বাদ গেছে, অক্ষর বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন আবার দিলাম, কান্ট ইউ ওয়ার্ক। তারপর কি কমা, সরি প্রশ্নবোধক চিহ্ন আবার এখানে দিব, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন, কারণ আবার কি সাহায্য করা শুরু হয়েছে, এই জন্য হচ্ছে ইন্টারোগেশন চিহ্ন দিলাম। তারপর কি বলবো, সেড, সেডেই থাকলো, তারপর and set a maid, maid, ওকে, এখানে ফুল স্টপ হয়ে গেল। তারপর কি বলছে, no, I am unable to work, না আমি কাজ করতে পারি না। এটা কি বলেছে?
এটা হচ্ছে আবারও কি ওল্ড ম্যান বলেছিল, এই জন্য আবার কি করবো আমরা এখানে ইনভার্টেড কমা দিব, তারপর হচ্ছে নাও এটাকে ক্যাপিটাল লেখার পর একটা কমা দিব, মানে হচ্ছে ইয়েস বা নো এর পর যদি কোনো বক্তব্য থাকে তাহলে একটা কমা দিতে হয়, এই জন্য একটা কমা দিলাম। তারপর কি আছে আবার আই ক্যাপিটাল অ্যাপোস্ট্রফি চিহ্ন, কারণ এখানেও বাদ গেছে, নো আই এম আনএবল টু ওয়ার্ক দিয়ে এখানে কি হবে ফুল স্টপ ইনভার্ট ক্লোজ। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা কেন কোথায় কোন চিহ্নগুলো ব্যবহার করলাম ও কোথায় বড় অক্ষর দিলাম। সো আমরা আশা করব যে তোমরা নিয়মিত যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। Again, আসসালামু আলাইকুম।